আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত। এখন শুনবেন সংবাদ শিরোনাম। আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত। নিরপেক্ষ নির্বাচন গণমানুষের আকাঙ্ক্ষা, সালাহুদ্দিন আহমেদ। বেগম খালেদা জিয়াকে স্লো পয়জনিংয়ে হত্যা করা হয়েছে, আমানুল্লাহ আমান। সকল সম্প্রদায়ের মধ্যে ঐক্য সম্প্রীতি সুদৃঢ় করতে বদ্ধপরিকর সরকার, ধর্ম উপদেষ্টা ড. আ.ফ.ম. খালিদ হোসেন। দেশে মুক্তিযুদ্ধ বিরোধী ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা চলছে, ইশরাক হোসেন। দেশব্যাপী অনির্দিষ্টকালের জন্য মোবাইল ফোনের দোকান বন্ধের ঘোষণা। ঢাকায় হাত মেলানোর পর পাকিস্তানকে খারাপ প্রতিবেশীর আখ্যা, জয়শঙ্করের। নিরপেক্ষ নির্বাচন গণমানুষের আকাঙ্ক্ষা, সালাহুদ্দিন আহমেদ। নির্বাচনের মাঠে সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহুদ্দিন আহমেদ। শুক্রবার বিকেলে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে কক্সবাজার ১ আসনের মনোনয়ন যাচাই বাছাই কার্যক্রমে অংশগ্রহণ শেষে তিনি একথা বলেন। তিনি বলেন, জনগণ ভোটাধিকার প্রয়োগ করার জন্য উদ্গ্রীব হয়ে আছে, সেই জিনিসটি আমাদের বহাল রাখতে হবে। নির্বাচনের মাঠে সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। এটা করতে হবে নির্বাচন কমিশন ও সরকার এবং রাজনৈতিক দল ও জনগণ সবাই মিলে। সালাহুদ্দিন আহমেদ বলেন, জনগণকেই এবার মুখ্য ভূমিকা পালন করতে হবে। এবার যেহেতু মুক্ত স্বাধীন পরিবেশে সবাই ভোটাধিকার প্রয়োগ করতে পারবে, পাশাপাশি শৃঙ্খলা বাহিনীকেও সহায়ক ভূমিকায় থাকতে হবে। এর আগে বিএনপি মনোনীত প্রার্থী সালাহুদ্দিন আহমেদের মনোনয়ন বৈধ ঘোষণা করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নান। কক্সবাজার ১ আসনে ৫ প্রার্থী মনোনয়ন জমা দিলেও সাইফুল ইসলাম স্বতন্ত্র এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সারোয়ার আলম কুতুবীর মনোনয়ন বাতিল করা হয়েছে। সালাহুদ্দিন ছাড়াও মনোনয়ন বৈধ ঘোষিত অপর ২ প্রার্থী হলেন আবদুল্লাহ আল ফারুক, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও মোহাম্মদ আব্দুল কাদের, গণ অধিকার পরিষদ। বেগম খালেদা জিয়াকে স্লো পয়জনিংয়ে হত্যা করা হয়েছে, আমানুল্লাহ আমান। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় হত্যা করা হয়েছে। স্লো পয়জনিংয়ের মাধ্যমে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। এর দায় শেখ হাসিনা কোনোভাবেই এড়াতে পারবেন না। তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়াকে হত্যার কারণ একটাই, তিনি ছিলেন বাংলাদেশের জনগণের অভিভাবক। এই বাস্তবতা মেনে নিতে না পেরে প্রতিহিংসার বশবর্তী হয়ে বিগত ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী তাকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছেন। আমরা তার মৃত্যুকে কোনোভাবেই স্বাভাবিক মৃত্যু হিসেবে দেখব না। এর দায় শেখ হাসিনা এড়াতে পারবেন না এবং তাকে বিচারের মুখোমুখি হতে হবে। আমানুল্লাহ আমান বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামের পাশে আজ যুক্ত হয়েছে আপোষহীন নেত্রী পরিচয়। দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে তিনি যে আপোষহীন ভূমিকা রেখেছেন সেটাই তার প্রমাণ। তিনি বলেন, আজ তার জানাজায় কোটি মানুষের উপস্থিতি, জনতার ঢল এবং মানুষের শ্রদ্ধা প্রমাণ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন ঐক্যের প্রতীক। তিনি ছিলেন স্বাধীনতা সার্বভৌমত্বের অতান্দ্র প্রহরী। তিনি ছিলেন গণতন্ত্রের মা। সকল সম্প্রদায়ের মধ্যে ঐক্য সম্প্রীতি সুদৃঢ় করতেই বদ্ধপরিকর সরকার, ধর্ম উপদেষ্টা ড. আ.ফ.ম. খালিদ হোসেন বলেছেন, এদেশ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলের। অন্তর্বর্তী সরকার সকল সম্প্রদায়ের মধ্যে ঐক্য সম্প্রীতি সুদৃঢ় করার ব্যাপারে বদ্ধপরিকর। শুক্রবার দুপুরে চট্টগ্রাম নগরীর প্যারেড মাঠে বৌদ্ধদের তৃতীয় সর্বোচ্চ ধর্মীয় গুরু সংঘরাজ ড. জ্ঞানশ্রী মহাস্থবিরের জাতীয় অনিত্য সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ধর্ম উপদেষ্টা বলেন, ড. জ্ঞানশ্রী মহাথেরো একজন মানবিক কল্যাণকামী মানুষ হিসেবে যে গুণাবলী আমাদের মাঝে রেখে গেছেন তা এক বিরল দৃষ্টান্ত। তিনি কোনো সাধারণ মানুষ নয়, একজন মহাপুরুষ। বিগত ১০০ বছর তিনি ধর্মকাজে নিজেকে উৎসর্গ করেছেন। অন্তর্বর্তী সরকার দেশে যতগুলো বৌদ্ধ বিহার আছে প্রত্যেকটিতে অনুদান দিতে চেষ্টা করেছে। এর আগে গত ১৩ নভেম্বর চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোক গমন করেন বৌদ্ধদের তৃতীয় সর্বোচ্চ ধর্মগুরু ও সমাজসেবায় ২১ পদকপ্রাপ্ত জ্ঞানশ্রী মহাথেরো। তিনি একজন শতবর্ষী বৌদ্ধ ভিক্ষু। সারা জীবন মানুষের কল্যাণে কাজ করে গেছেন। ১৯২৫ সালের ১৮ নভেম্বর চট্টগ্রামের রাউজান উপজেলার উত্তর গুজরা গ্রামে জন্মগ্রহণ করেন।
দেশে মুক্তিযুদ্ধ বিরোধী ন্যারেটিভ দয় করানোর চেষ্টা চলছে। ইশরাক হোসেন, জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের আহ্বায়ক ও ঢাকা ৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, দেশে মুক্তিযুদ্ধ বিরোধী একটি ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা চলছে, যা অত্যন্ত উদ্বেগজনক। তিনি বলেন, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কোনো নাগরিক অবস্থান গ্রহণ করতে পারে না। মুক্তিযুদ্ধই আমাদের পরিচয় দিয়েছে, স্বাধীন ভূখণ্ড দিয়েছে এবং একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে প্রতিষ্ঠিত করেছে। শুক্রবার ২ জানুয়ারি রাজধানীর জিয়া উদ্যানে মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের উদ্যোগে জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন ও পুষ্প অর্পণ শেষে তিনি এসব কথা বলেন। ইশরাক হোসেন আরও বলেন, গণ অভ্যুত্থানের পরবর্তী সময় দেশের সব গণতান্ত্রিক শক্তিকে ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ করার আহ্বান জানাতে হবে। তিনি উল্লেখ করেন, সবার আগে বাংলাদেশকে অগ্রাধিকার দিতে হবে, অন্য কোনো দেশ নয়। তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রশ্নে কখনো আপোষ হয়নি, হবে না। জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রাজনৈতিক আদর্শের উত্তরাধিকার হিসেবে তারেক রহমানের নেতৃত্ব বাংলাদেশে কিভাবে গ্রহণযোগ্য হয়েছে তা তার স্বদেশ প্রত্যাবর্তনের দিনই স্পষ্ট হয়েছে। পাশাপাশি দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক মিডিয়া, কূটনৈতিক মহল ও সুশীল সমাজে তারেক রহমানের বক্তব্য ও বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। দেশব্যাপী অনির্দিষ্টকালের জন্য মোবাইল ফোনের দোকান বন্ধের ঘোষণা। ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার NEIR চালুর প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য সারা দেশে মোবাইল ব্যবসা সংক্রান্ত সব দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন মোবাইল ব্যবসায়ীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে জানিয়েছে মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ MBCB। শুক্রবার ২রা জানুয়ারি দুপুরে সংগঠনটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শামীম মোল্লা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, মোবাইল ব্যবসায়ীদের প্রধান দাবি হল মোবাইল আমদানিতে BTRC নির্ধারিত বিভিন্ন ধরনের NOC, মাদার কোম্পানি NOC, লোকাল NOC ও ইন্ডাস্ট্রিয়াল NOC প্রক্রিয়া সহজ করা এবং আমদানিতে কর হার সহনীয় পর্যায়ে নামিয়ে আনা। তাদের দাবি অনুযায়ী মোবাইল আমদানিতে মোট কর হার সর্বোচ্চ 10% হওয়া উচিত। পাশাপাশি ব্যবহৃত বা ইউজড মোবাইল ফোন আমদানির জন্য আলাদা নীতিমালা প্রণয়নের দাবিও জানানো হয়েছে। তিনি আরও বলেন, এসব দাবি নিয়ে অর্থ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড, NBR, BTRC ও সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে একাধিক দফা আলোচনা হয়েছে। আলোচনার এক পর্যায়ে ব্যবসায়ীদের ৩ মাসের একটি গ্রেস পিরিয়ড দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, যাতে বিদ্যমান স্টক বিক্রির সুযোগ রাখা হয় এবং পরে NEIR কার্যকর করা হয়। ঢাকায় হাত মেলানোর পর পাকিস্তানকে খারাপ প্রতিবেশী আখ্যা জয়শঙ্করের। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় এসে পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও করমর্দন করেছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী S জয়শঙ্কর। তবে সেই সাক্ষাতের দুদিনের মধ্যেই পাকিস্তানকে খারাপ প্রতিবেশী আখ্যা দিয়ে কড়া সতর্কবার্তা দিয়েছেন তিনি। ভারতের মাদ্রাজে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির IITর শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেওয়া বক্তৃতায় জয়শঙ্কর বলেন, আমাদের কি করা উচিত বা কি করা উচিত নয় তা কেউ আমাদের বলে দিতে পারে না। ভারতীয় সংবাদ মাধ্যম NDTVর প্রতিবেদনে বলা হয়, অপারেশন সিন্দুরের প্রসঙ্গ টেনেই মূলত তিনি এই মন্তব্য করেন। জয়শঙ্কর বলেন, দুর্ভাগ্যবশত আমাদের একটি খারাপ প্রতিবেশী আছে। যদি কোনো দেশ ইচ্ছাকৃতভাবে, অবিচলভাবে এবং অনুতপ্ত না হয়েও সন্ত্রাসবাদ চালিয়ে যেতে চায়, তাহলে সন্ত্রাসবাদের বিরুদ্ধে নিজেদের জনগণকে রক্ষা করার অধিকার আমাদের আছে। আমরা সেই অধিকার প্রয়োগ করব। তিনি আরও বলেন, কিভাবে এই অধিকার প্রয়োগ করা হবে তা ভারত নিজেই ঠিক করবে।